إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير। মানে আমাদের অভাবটা কোথায় দেখেন, এই যে আমাদের দ্বারা খারাপই, আমরা যে অন্যায় করতেছি, আমরা যে অবিচার করতেছি, আমাদের চলাফেরা রং, এই যে চলাফেরা রং, আমাদের দ্বারা অন্যায়, আমাদের দ্বারা অবিচার, আমরা কোথায় থেকে এগুলা পাচ্ছি? আমাদের অভাবটা কোথায়? আল্লাহ তাবারক তাআলা বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, নিশ্চয়ই আল্লাহর কাছে তোমাদের মধ্যে অধিক সম্মানিত ওই ব্যক্তি যে ব্যক্তি দুনিয়াতে আমি আল্লাহকে ভয় করে। তার মানে আল্লাহর কাছে সম্মানিত ব্যক্তি কারা? যারা দুনিয়াতে কাকে ভয় করে? আমরা সর্ব অবস্থায় ভয় করব কাকে? আল্লাহকে। আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করা যাবে? পৃথিবীতে আল্লাহর বান্দা আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না, কারোর সামনে মাথা নত করা যাবে না। তাই আমরা সর্ব অবস্থায় আল্লাহর সামনে মাথা নত করব এবং আল্লাহকে ভয় করব। আল্লাহ বললেন, নিশ্চয়ই আল্লাহর নিকট তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম সম্মানিত যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহকে ভয় করে চলবে। তাহলে আমরা দুনিয়াতে কাকে ভয় করে চলবো? আল্লাহকে যদি আমরা ভয় করি, আল্লাহর কাছে আমার আপনার সম্মান বেশি না কম? বেশি। শুধু তাই না, আল্লাহ বলেছেন আমার কাছে সম্মানিত ওই ব্যক্তি যে ব্যক্তি আমাকে ভয় করলো, এবং ওই মর্যাদা, ওই ব্যক্তির মর্যাদা আমি আল্লাহ তাবারক তাআলা বৃদ্ধি করে দিলাম। 2 নাম্বার আল্লাহ বলেছেন, নিঃসন্দেহে আল্লাহ বলেছেন আল্লাহ সব কিছু জানেন এবং সব বিষয়ে অবহিত। তার মানে আমি গোপনে যদি ভালো কাজ করি এটাও জানে কে, আমি যদি প্রকাশ্যে ভালো কাজ করি সেটাও জানে কে। বান্দার তাকওয়া এমন একটা জিনিস, তাকওয়া থাকে রাসূলের ভাষা অনুযায়ী মানুষের সিনার মধ্যে, বুকের মধ্যে। তার মানে আমি যদি একটা টাকাও যদি কাউকে দান করি, দানটা কি উদ্দেশ্য করেছি কেউ না জানলে জানেন কে? আমি যদি কাউকে গালি দেই, আল্লাহ রাসূলের হাদিস, আমি যদি কাউর সঙ্গে খারাপ আচরণ করি উদ্দেশ্য থাকতে হবে আল্লাহকে খুশি করার জন্য। আমি যদি কাউকে ভালোবাসি উদ্দেশ্য থাকতে হবে আল্লাহকে ভালোবাসার জন্য। এই পৃথিবীতে আমার দ্বারা খারাপ কাজ হওয়ার মূল উদ্দেশ্য হলো আমার মধ্য থেকে তাকওয়াটা উঠে গেছে। আল্লাহ তাবারক তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ আবারও বলেছেন, যেহেতু আমার আজকের আলোচ্য বিষয় কি? তাকওয়া। আমার আলোচ্য বিষয় কি? তাকওয়া। আমি যেখানে কথা বলি আমি কোনো বিষয়ের উপর কথা বলার চেষ্টা করি। আল্লাহ তাবারক তাআলা বলেন, হে ঈমানদার লোকেরা তোমরা আমাকে ভয় করো। তার মানে ঈমানদার লোকেরা ভয় করবে কাকে? বলেন, ঈমানদার লোকেরা ভয় করবে কাকে? দাবি সূত্রে আমরা ঈমানদার না বেঈমান? আমরা ঈমানদার। ঈমানদার, আল্লাহ ঈমানদারদেরকে বললেন যে হে ঈমানদার লোকেরা তোমরা আল্লাহকে ভয় করো। তার মানে আমরা যারা ঈমানের দাবিদার, যারা আমরা ঈমান অর্জন করেছি, আমরা ভয় করব কাকে? আল্লাহকে। 2 নাম্বার আল্লাহ তাবারক তাআলা বললেন, হে ঈমানদারগণেরা তোমরা আমাকে ভয় করো। প্রতিটা ঈমানদারের এই লক্ষ্য থাকতে হবে যে সে আগামী কালের জন্য, আগামী দিনের জন্য কি সুব্যবস্থা করে যাচ্ছে। তার মানে আগামী দিনের জন্য আমরা কি ব্যবস্থা করেছি। আল্লাহ এই আগামী দিন বলতে কি 14 তারিখ বুঝিয়েছেন? কি 14 তারিখ বুঝিয়েছেন? আজকে কত তারিখ? 13 তারিখ। তার মানে আগামীকাল কত তারিখ? 14 তারিখ। আল্লাহ বলেছেন প্রতিটা মানুষের এই লক্ষ্য থাকতে হবে যে সে আগামীকালের জন্য কি ব্যবস্থা করে যাচ্ছে। এই আগামীকাল বলতে আল্লাহ 14 তারিখ বোঝান নাই, এই আগামীকাল বলতে আল্লাহ আগামী মাসকে বোঝান নাই, এই আগামীকাল বলতে আল্লাহ সামনের বছরকে বোঝান নাই। আল্লাহ বলেছেন ওই আখিরাতের জগৎ যেদিন আমার আপনার মৃত্যু হয়ে যাবে, মৃত্যু হয়ে যাওয়ার পরে আমার আপনার জন্য বারজাখের পরে আরেকটা জিন্দেগি শুরু হয়ে যাবে। আল্লাহ তাবারক তাআলা যেদিন জাব্বার আর কাহার নাম রূপ ধারণ করে বিচারের আসনে বসে যাবে, আল্লাহ ওই কিয়ামতের দিবসকে উদ্দেশ্য করে বললেন। তার মানে প্রতিটা মুমিনের আগামী দিনের একটা চিন্তা করা দরকার আছে না নাই? আচ্ছা, আগামী দিনের জন্য কি আমি আপনি দুনিয়াতে ব্যাংক ব্যালেন্স করে গেলে কি কাজে লাগবে? আল্লাহ আগামী দিন
আগামীকালের জন্য বান্দা তুমি কি ব্যবস্থা করে যাচ্ছ, এটার দ্বারা বুঝিয়েছেন যে অর্থাৎ আখিরাতের জিন্দেগিতে আমাদের সকলকে উপস্থিত হতে হবে কি হবে না। সেদিন তার নিজ ভাই, নিজের মায়ের পেটের ভাই সর্বপ্রথম দেখে ভাইকে দেখে পালাবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি, তার বাবা মা তাকে দেখে পালাবে। তার সন্তান, তার কাছের মানুষ সেদিন পালায়ন করবে। আল্লাহ ডাক দিয়ে বললেন, হে ইমানদারগণেরা, প্রতিটা মানুষের এই লক্ষ্য থাকতে হবে সে আগামী দিনের জন্য কি ব্যবস্থা করে যাচ্ছে। তার মানে আগামী দিনের জন্য অর্থাৎ মৃত্যুর পরবর্তী জিন্দেগির জন্য আমার আপনার জন্য পাথেয় জোগাড় করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বললেন, শুধু তাই না, আল্লাহ বললেন, হে ইমানদারগণেরা, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ বললেন, বান্দারে আমাকে ভয় করতে থাকো। শুধু তাই না, আল্লাহ বললেন, বান্দারে তুমি যেটা গোপনে করো প্রকাশ্যে করো, কেউ না জানলে জানেন কে? তার মানে আমি যদি গোপনে কোনো আমল করি কেউ না জানলে জানেন কে? আচ্ছা বলেন, রমজান মাসে আমরা রোজা রাখি, তাই না? রমজান মাসে রোজা রাখার পরে দিনের বেলায় যখন আপনার তৃষ্ণাত্ম অনুভব করি, আমরা যদি নদীর মধ্যে গোসল দিতে গিয়ে পানির নিচে গিয়ে যদি পানি খাই, কেউ কি দেখবে? বলেন, কেউ কি দেখবে? আল্লাহ তো দেখবে, তাই না? ওখানে তো কোনো সিসি ফুটেজ নাই। আমরা তো দুনিয়াতে মানুষের সামনে খেতে পারি না, কারণ রমজান মাসে যদি খাই তাহলে তো রোজাটা নষ্ট হয়ে যাবে। আচ্ছা, এটা বাদ দিলাম। দিনের বেলায় দরজা বন্ধ করে দিয়ে যদি খাবার খাই, তাহলে কেউ না দেখলে দেখেন কে? আল্লাহ। সেটাও বাদ দিলাম। এই যে রাস্তা দিয়ে চলার সময় কবরস্থানের গেটে দান বাক্স থাকে না? আমি যদি রাত্রি 12টার সময় রাস্তা দিয়ে চলার সময় সেখানে যদি 5টি টাকা দান করি, আমার দান কবুল হবে কি হবে না? হবে না? আমি যদি বলে হবে না, কেউ দেখে নাই তো। আল্লাহ দেখেছেন। আল্লাহ বলেছেন, নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। বান্দারে তুমি যেটা করো না কেন, বান্দা তুমি গোপনে করো আর প্রকাশ্যে করো, কেউ না দেখলে দেখেন কে?